আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আন্ডা ভাজি করতে ফেসবুকে চলে আসলাম। শুনেছি ফেসবুকে আন্ডা ভাজি করলেই নাকি ফরিতে যাওয়া যায়। ঘটনা কি সত্যি? আসলেও যদি সত্যি হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। তাই তো ফরিউতে যাব। এই চিন্তা ভাবনা করেই টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি আন্ডা ভাজি করে ফেলেছি এবং 2টা ডিম নিয়েছি। 2টা ডিম নেওয়াতে পুরো কড়াইটা ভরে গেছে। এখন এত বড় আন্ডা আমি কি করে উল্টাবো এই চিন্তায় আমার মাথাটা গরম হয়ে আছে। কারণ হচ্ছে যে এত বড় আন্ডা উল্টানো পুরোপুরি সম্ভব না। আর ভিতরে যদি ভাঁজ হয়ে যায় তখন ভিতরে কিন্তু কাঁচা থেকে যায়। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোটাও কিছুটা সিদ্ধ হতে হবে আর ভিতরে কাঁচা অংশটাকে সিদ্ধ হতে হবে। আমি ছোটোবেলায় দেখতাম আমার মা কিন্তু এরকম ডিম ভাজতো বড় করে, আবার সেটাকে পাট পাট করে মানে পাল্টে পাল্টে বল্টিয়ে যেটাকে বলে ভাজ ভাজ করে ডিম ভাজি করতো। তারপর সেটাকে ছোট ছোট করে কাটতো। তা ইদানিং আমরা ওরকম ডিম খাই না। আমরা সচরাচর ডিমটা যেটাকে ছাড়ি সেটাকে সম্পূর্ণটাকে উল্টে দিই, যেন ওই পাশ ওপাশ দুই পাশই ভাজা থাকে, কোনো কাঁচা অংশ না থাকে। তা আমি চেষ্টা করছিলাম এইভাবে যেন ভেজে ভেজে রান্না করি। আর উল্টা দিকে কেন আমি ডিমটাকে দিয়েছি, এদিকে তেল ভরা, যদি ওইদিকে দিই তাহলে ঠাস করে ছিটে আমার শরীরে তেল চলে আসতে পারে। আমার ডিম, মাছ ভাজা এগুলো ভাজতে খুব ভয় লাগে, কারণ এগুলোর তেল খুব ছিটে, আর এই তেল ছিটে গেলে কিন্তু শরীরে ফোসকা পড়ে যায়। এরকম কত ফোসকা পড়েছে আমরা জানি, সে কারণে ভয়েই থাকি। মাছ ভাজি, ডিম ভাজি করতে গেলে আমি মাছ ভাজি করলে সবসময় ঢাকনা দিয়ে ঢেকেই নিই। তো ডিমটা ভাজি করলে ঢাকনা দিয়ে ঢাকবো এই চিন্তা করি না, কেন এরপরে আবার উঠাতে গেলে পানি পড়তে থাকে, তো অনেক ঝামেলার বিষয়। তো আমার ওই রান্না ভাজি শেষ, এখন ডিম পোস্ট করতে গিয়েছি। ডিম পোস্ট করতে যেয়ে আমার ডিমের কুসুমটা ভেঙে গেছে। আমি চাই যে ডিমের কুসুম সবসময় আস্ত থাকবে, আবার একটু কাঁচা কাঁচা থাকে। আমি এটা পছন্দ করি ডিম পোস্টগুলো। কিন্তু ঠান্ডা তেলে দিয়েছি, সেই কারণে ডিমটা কিন্তু ফুটে ওঠেনি, কিংবা মানে সেভাবে হয়নি। কিন্তু ঠান্ডা তেলে দিয়েছি এই কারণে যে ডিম যেন ছিটে না যায়, মানে ছটছট করে ছিটতে থাকে। এই ছেটার ভয়ে আমি কিন্তু ঠান্ডা তেলে দিয়েছি। আর আস্তে আস্তে করে ডিমটাকে ভাজি করছি, কারণ খুব ভয় লাগে এগুলো ছিটে যায়। ছিটে শরীরে চলে আসলে সেই শরীরের বিভিন্ন জায়গায় দাগ পড়ে যায়। তো পোড়া অংশ থেকে বাঁচার জন্য এই অবস্থা। আপনারা যদি আমার মতো ঠান্ডা তেলে ভাজেন তাহলে ডিমের চেহারা কিন্তু এরকমই হয়ে যাবে। আর এরকমভাবেই ভাজতে হবে। তো আমার ডিমটা কিন্তু এখনও নরম, পুরোপুরি শক্ত হয়নি। আমি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তো এই কোনো মতে উল্টিয়েছি। এখন আমি বুঝতে পারছি না যে এই ডিম ভাজি নিয়ে আমি কি করে ফরিদতে যাব। আপনারা কি জানেন এভাবে ডিম ভাজলে কে ফরিদতে যায় কি না? আমার মতো এরকম ডালপালা ছাড়া ডিম কে কে ভাজতে পারেন জানাবেন। আর আমার এই ডিম ভাজির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি এবং সব সময় পাশে থাকবো এই আশা করি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। খোদা হাফেজ।